ফেনীতে 4 তরুণীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় 2 জন রিমান্ডে, মূল আসামি পলাতক। সিলেটে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে ফের ভূমিধস, 1 শ্রমিকের মৃত্যু, আহত আরও 2। শৈত্যপ্রবাহের তীব্রতা কমেছে, শীতের তীব্রতা কমেনি, আগুন পোহাতে গিয়ে রংপুরে দগ্ধ 7 জনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11টার 21 দেশের সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। সংবাদ আরও থাকছে। দেশের প্রথম স্মার্ট স্কুল চুয়াডাঙ্গায় মিরপুর প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান সবই ডিজিটাল। ফেনীতে 2.5 মাস ধরে আটকে রেখে 4 তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক 2 জনকে 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। তবে এখনো গ্রেফতার হয়নি মূল আসামি কাউসার বিন কাশেম। বৃহস্পতিবার গ্রেফতার 2 জনকে ফেনী সদর আদালতে আসামিদের হাজির করা হয়। পরে আদালত ওমায়ের ও আরিফুল ইসলাম আরমানের 3 দিন করে রিমান্ড দেন। নির্যাতিতদের উদ্ধারের পর তাদের একজন বাদী হয়ে কাউসার বিন কাশেম সহ কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করে। বুধবার রাতে গ্রেফতার করা হয় ওমায়ের ও আরিফুল ইসলামকে। তাদের কাছ থেকে ইয়াবাও জব্দ করা হয়। পুলিশ জানায়, তরুণীরা জবানবন্দিতে বলেছে, শহরের রামপুর এলাকায় একটি বাসায় আটকে রেখে কাউসার ও তার সহযোগীরা ধর্ষণ এবং দেহ ব্যবসায় বাধ্য করত। সিলেটের কোম্পানিগঞ্জের পাথর উত্তোলন করতে গিয়ে ফের গর্তে মাটি চাপা পড়ে 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। এলাকাবাসী জানান, সন্ধ্যা 7:30টার দিকে শাহ আরিফিন টিলা পাথর উত্তোলন করতে গিয়ে গর্তে মাটি চাপা পড়েন 3 শ্রমিক। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গর্তে পড়া বাকি 2 জনকে রাত 11টার দিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে 7 জানুয়ারি শাহ আরিফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় গর্ত ধসে 2 জনের মৃত্যু হয়। শৈত্যপ্রবাহের তীব্রতা কমলেও উত্তরাঞ্চলে কমেনি শীতের প্রকোপ। বিভিন্ন জায়গায় আগুন পোহাতে গিয়ে ঘটছে দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। রংপুরে গেল 8 দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 7 জনের মৃত্যু হয়েছে। ভিড় বেড়েছে শীত বস্ত্রের দোকানগুলোতে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 7.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট আফসানা নীলার। রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা এখনো 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, বইছে হিমেল বাতাস। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় দরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছে শীত নিবারণের। এভাবে আগুন পোহাতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে দগ্ধ 25 জন। এছাড়াও গেল 8 দিনে চিকিৎসাধীন 6 নারী সহ 7 জন মারা গেছেন। পোশাক গাওয়ার দিয়ে ঘরে ঘরে বসে থাকাও যায় না, তারপরেও মনে করেন আগুন জ্বলে পোয়া নাগে। আমরা আগুন পাইতে পাইতে আমরা এরকম এখনকার গাঁৱত মানুষের আগুন লাগি গেছে, আমরা হাসপাতালে আছি। বাধ্য, এখন আগুন না পাওয়াতে বুদ্ধি নেই, এই কারণে আগুন পোহাচ্ছি ঠান্ডার কারণে। এ অবস্থায় সচেতনভাবে আগুন পোহানো কিংবা শীতবস্ত্র পরিধানের পরামর্শ চিকিৎসকদের। অবশ্যই সতর্কতা বাড়াতে হবে, গরম কাপড় ব্যবহার করতে হবে, এই ধরনের খোলা আগুনের তাপ নেওয়া যাবে না। চুয়াডাঙ্গায় শীতের বিপাকে কর্মজীবী মানুষ, ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে। চুয়াডাঙ্গা খুব ঠান্ডা, সকালে উঠে ছেলে মেয়ে স্কুলে যেতে আমরা খুব কষ্ট পাচ্ছি। গাইবান্ধা জামালপুরে গত 2 দিন কুয়াশা কিছুটা কম থাকলেও বেড়েছে শীত, আর ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছে ছিন্নমূল মানুষ। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও উত্তরের হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজার অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আফসানা নীলা, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লিতে বিস্ফোরণে 3 শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে রহিম স্টিল মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মকবুল হোসেন, শামসুল হক ও সাগর আহমেদ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লোহা গলানো চুল্লিতে কাজ করার সময় ওই বিস্ফোরণ ঘটে। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, মকবুল হোসেনের শরীরে 90% এবং অন্য 2 জনের 20% পুড়ে গেছে।
দেশের প্রথম আলোকিত স্মার্ট স্কুল চুয়াডাঙ্গা মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটিতে শিক্ষার্থীদের উপস্থিতি থেকে শুরু করে পাঠদান সবই হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। শিক্ষকরা বলছেন এই পদ্ধতিতে শিশুরাও লেখাপড়ায় আগ্রহী হয়ে উঠছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থীদের গলায় ডিজিটাল পরিচয়পত্র। ডিজিটাল হাজিরা যন্ত্রে পরিচয়পত্র স্পর্শ করেই স্কুল শুরু। দীর্ঘদিনের জীর্ণ ভবন থেকে নতুন এই ভবনটি পায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নতুন এই ভবনে ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকেই আলোকিত স্মার্ট স্কুলের উদ্যোগ নেন ইভেনো ওয়াসিমুল বাড়ি, আর তাতেই বদলে যায় শিক্ষার পরিবেশ। আগে আমরা পড়াশোনা কানে শুনতাম, এখন আমরা পড়াশোনা মনিটরের মাধ্যমে দেখি, কম্পিউটারের মাধ্যমে বুঝতে সহজ হয়। আগে আমরা কিছু পড়া বুঝতে পারতাম না, এখন আমরা কম্পিউটারের মাধ্যমে একদিনেই পড়া বুঝতে পারি। অভিভাবক যারা আছে তারাও স্কুলমুখী হচ্ছে, তাদের বাচ্চাদের স্কুলমুখী করা, বাচ্চারা আরো বেশি আগ্রহী হচ্ছে এবং আমার মনে হয় পরীক্ষার ফলাফলও ভালো হবে এবং উপস্থিত বেড়েছে। ছবি, ভিডিও ও শব্দ সম্বলিত আনন্দদায়ক পাঠদানে মনোযোগী হচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে পড়ালে দেখা যাচ্ছে বাচ্চারা সেগুলো স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে ও তাদের ভিতরে শিক্ষণটা পুরোপুরি হয়। শিশুদের ঝরে পড়া রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্মার্ট স্কুলের ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই তথ্য প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং তথ্য প্রযুক্তির সাথে অভ্যস্ত হলে তারা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবে। চুয়াডাঙ্গার এই স্মার্ট স্কুলের মতো সারা দেশে আরও স্মার্ট স্কুল তৈরি হলে পাঠদানের গুণগত মান বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। দর্শক, এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাগুরায় সোনালী অতীত ক্লাবের ভলিবল ও মিনি ম্যারাথন প্রতিযোগিতা। শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা পেলে প্রশ্ন ফাঁস রোধ সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। চাঁদপুর মেডিকেল কলেজে নবীনদের পরিচিতি সভায় একথা বলেন তিনি। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। কুড়িগ্রামে এক সংবর্ধনায় তিনি একথা বলেন। মংলায় পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারকে সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ। দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার মাহবুবুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন। চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাংলা বিভাগের উদ্যোগে পিঠা উৎসব। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ফেনীতে 4 তরুণীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় 2 জন রিমান্ডে, মূল আসামি পলাতক। সিলেটে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে ফের ভূমিধস, 1 শ্রমিকের মৃত্যু, আহত আরো 2। শৈত্যপ্রবাহের তীব্রতা কমেছে, শীতের তীব্রতা কমেনি, আগুন পোহাতে গিয়ে রংপুরে দগ্ধ 7 জনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।